না, আমি নালিশ করতে আসিনি, তবে কেন আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহর নবী কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায়, আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন, হেদায়েতের জন্য। নবীজি হাত তুললেন, মুনাজাত করে বললেন, আল্লাহুম্মা হেদে উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে হযরত আবু হুরায়রা দৌড় দিলেন, কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন। আবু হুরায়রা দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? কয় না, বিপদ হয় নাই, আমারে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই। আমি দৌড়াইয়া বাড়ি গেলাম আগে না, আমি বাড়ি পৌঁছবার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, ওইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি গিয়ে দরজায় নক করলাম, আওয়াজ এলো কে? আমি বললাম, মা আবু হুরায়রা, ফিরে এসেছি। মা বলল, বাবা অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা বলেন, আমার মনে হলো মায়ের গলার আওয়াজে কুহুরির কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজে আমি তাওহীদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো রাসূলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চুল দিয়া পানি পড়তেছে, তিনি গোসল করে এসেছেন। মা বলছে, বাবারে তোমাকে মারিয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি, অনুশোচনা করেছি। আহারে, আবু হুরায়রা তো কোনো খারাপ জায়গায় যায় নাই, এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে নাই, আমি মারলাম কেন? আমি অনুতপ্ত হয়েছি। বাবা আবু হুরায়রা, আমি গোসল করে এসেছি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা তার মাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রার ফরিয়াদ শুনে বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয় ভাই সব। সুতরাং মা বাপের সাথে মা বাপের সব হুকুম মানতে হবে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কোন হুকুম মানা যাবে না। পিতামাতার সাথে নাফরমানির শাস্তি সম্পর্কে রাসূল বলছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কোন গুনাহ আল্লাহ যদি ইচ্ছে করেন তার শাস্তি কিয়ামতে দেবেন। শাস্তি কোথায় দেবেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন, পাপের শাস্তি এখানে দেবেন না। কিন্তু ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাল্লাহা ইউআযু বিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। কিন্তু মা বাপের সাথে যদি কেউ নাফরমানি করে কিয়ামতে শাস্তি তো হবেই, দুনিয়ায় মরার আগে মা বাপের সাথে নাফরমানি কারী সন্তানকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন দেবেন দেবেন। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমরা বলি আমিন। এই জন্য পিতামাতার প্রতি দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। 100% দোয়া কবুল যাদের, সেই পিতামাতাকে মহব্বত করুন, ভালোবাসুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, মা বাপের আনুগত্য যারা করে, হাদিস শোনেন, হাদিস, সুবহানাল্লাহ বলেন। মা বাপের আনুগত্য যারা করে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه, যে ব্যক্তি মাতা পিতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মানা অবস্থায় সকাল করলো,
আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানের